নাইদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো ভালো আছেন? আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের সংখ্যা কম লাগতেছে, 5-7 জন। যাই হোক, পবিত্র মাস রমজান মাস, ক্লাসের সময়সূচি খুব অল্প সময় দেওয়া হয়েছে। আর এই অল্প সময় দেওয়ার মধ্যেও একটা হিকমত আছে। মাযহাবে ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এবং বড় বড় বিজ্ঞ আলেমগণ পবিত্র রমজান মাস আসলে তারা দরস তাদরিস অর্থাৎ লেখাপড়ার বিষয়টাকে সীমিত করে দিতেন, দুনিয়ার সাংসারিক কাজকর্মগুলোকেও সীমিত করে দিয়ে আপনার পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের প্রতি, নফল ইবাদতের প্রতি, বিশেষ করে কোরআনুল কারীম তেলাওয়াতের প্রতি খুব বেশি একটা গুরুত্ব দিতেন। যেহেতু ক্লাসের সময় 1 ঘন্টা থেকে আধা ঘন্টা আনা হয়েছে, তাই এই সুযোগেও বিশেষ করে পবিত্র কোরআনুল কারীম বেশি বেশি করে পাঠ করবেন। সবার কাছে এই আবেদন। পড়াটা শেখা হয়েছে আমাদের গত সপ্তাহে। জি হুজুর হয়েছে। জি হুজুর হয়েছে। মাহিদুল ইসলাম, আপনি সামনে আসুন, ক্যামেরা অন করুন। আপনি বলেন তো ফেইল আসসালামু আলাইকুম। মুজারাস। ওয়ালাইকুম আসসালাম। আরেকজনকে ক্যামেরা সহ যিনি পড়া বলবেন তিনি সবাই ক্যামেরা অফ রাখেন। এই মুরব্বী চাচা, আপনি ক্যামেরা অফ করেন। যিনি পড়া বলবেন তিনি শুধু ক্যামেরা চালু রাখবেন। মাহিদুল ইসলাম, জি হুজুর। ক্লাসে আছেন? জি আছি। ক্যামেরা চালু করেন। জি হুজুর চালু করছি। আমি দেখতে পাচ্ছি না তো, কোথায় গেল? আচ্ছা বলেন তো, ফেইলে মাঝি সেগার সাথে যে জমির গুলা আসে এই জমির গুলা মুখস্থ বলেন। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়া হুমা হুম হিয়া হুমা হুন আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন আনা নাহনু। আবার বলেন, পালায় গেছেন কিছু। হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু। আব্দুস সত্তার ভাই আছেন আপনি? আব্দুস সত্তার নাই? আপনাদের ক্লাসে সানোয়ার ভাই নামে একজন আছেন, সানোয়ার জি হুজুর। আছে? ক্লাস আছে? জি হুজুর। ক্যামেরা চালু করেন। দিনের বেলা তো লাইট লাগে না। মাশাআল্লাহ। কোথায় থেকে যুক্ত হয়েছেন? আমি বাংলাদেশ নওগাঁ জেলার ধামইরহাট থানা থেকে। নওগাঁ, অনেক দূরে। মাশাআল্লাহ। আচ্ছা, আপনি ফেইলে মাঝের সেগা গুলা বলেন এবং তার সাথে যে জমির গুলা আছে জমির গুলা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। জমির গুলা বলেন। হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু। মাশাআল্লাহ।
আপনি বলেন তো শখস কয় প্রকার? শখস 3 প্রকার। কি কি? ওয়াহিদ, গায়েব, হাজির, মুতাকাল্লিম। ওয়াহিদ বললেন না, গায়েব, গায়েব, হাজির, হাজির, মুতাকাল্লিম। মুতাকাল্লিম। ফেইলে মাজি অথবা ফেইলে মুজারার সেগা কয়টা? ফেলে মাজি এবং ফেলে মুজারের সিগা 14টি। মাশাআল্লাহ। সেগা বলতে আমরা কি বুঝি? ফালা না। সেগা বলতে আমরা বুঝি কি ওয়াহিদে মুজাক্কারে গায়েব, তাসনিয়া মুজাক্কারে গায়েব, জমা মুজাক্কারে গায়েব, ওয়াহিদে মুআন্নাস গায়েব। এগুলো হলো সেগা। আফালা, ফালু, ফালাত, ফালতা, ফালনা, ফালতা, এফালু, এফালানে, এফালুনা, ওইগুলা কি গর্দান। জি তার বহস কি? যে এটা বহস হইলো ফালা, ফালা, ফালু, এগুলো হইলো ফেইলে মাজির গর্দান। যে কাজটা অতীতকালে গঠিত হয়ে গেছে এই কাজগুলাকে বোঝানোর জন্য আমরা ওই শব্দগুলো ব্যবহার করি। আর যেটা ভবিষ্যতে হবে এবং বর্তমানে হচ্ছে এটার জন্য আমরা ফেইলে মুজারা, ফেইলে মুজারে ব্যবহার করি। সেই ফেইলে মুজারের গর্দানগুলো হচ্ছে কি বলেন তো? ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা। তাফআলু, হুম। তাফআলানি, ইয়াফআলনা। তাফআলু, তাফআলানি, তাফআলুনা। তাফআলিনা, তাফআলানি, তাফআলনা। আফআলু, নাফআলু। আরো স্পিড হতে হবে, কিছু সমস্যা হয়েছে গর্দানগুলা বলার সময়। এইটা আপনাদের এদিকে নদী টদী আছে? জি হুজুর। জি হুজুর আছে। নদীতে দেখবেন স্পিড বোট চলে। এই জি স্পিড বোটের গতির চাইতে আরো মোটামুটি 100 গতি বাড়তে হবে গর্দান বলার সময়। জি জি ইনশাআল্লাহ। হ্যাঁ। এরপরে আরো রয়ে গেছে, বাকি রয়ে গেছে। আপনি বলেন ফেল কয় প্রকার, কি কি? ফেল সর্বমোট কয় প্রকার? এর সর্বমোট 4 প্রকার। বলুন। আল ফিয়ালুল মাজি, আল ফিয়ালুল মুজারি, ফিয়ালুন নাহি, ফিয়ালুল আমর। হুম। আচ্ছা, আরেকজন ইচ্ছা স্বাধীন, সবাই পড়া নিতে পারবো না, আরেকজন ইচ্ছা স্বাধীন ভাবে যিনি মাদ্রাসায় পড়েন না জি একজন জেনারেল ভাই পড়া বলেন। জি হুজুর, আমি ওস্তাদ আমি বলেন। বলছি হুজুর, হুম। আমি কেম- আব্দুল লতিফ, আসাম থেকে হ্যাঁ, বলছি। জি, ক্যামেরা চালু করুন এবং আমার দিকে তাকাতে হবে। ক্যামেরার দিকে তাকায় পড়া বলবেন, বইয়ের দিকে তাকায় কেউ পড়া বলবেন না। যতটুকু পারেন ততটুকু। ক্যামেরা চালু করেন। হুজুর, বলছি হুম। ফেলে মানে কি জমির জমির গুলি হয়েছে হুজুর, ওয়া হুমা হুম, হিয়া হুমা হুন না, আনতা আনতুমা আনতুম, আনতে আনতুমা আনতুন না, আনা নাহনু। ফেইলে মুজারের গর্দন গুলা বলেন। ফেলে মুজারে প্রধান গুলি হয়েছে ইয়াফ আলু, এফ আলানি, এফ আলু না, তাফালু, তাফালানি, এফ আল না। হুজুর, এটা একটু অসুবিধা আছে, এর বেশি ভালো মতো। করে, ভালো করে পড়তে হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আরেকজন ভাই জি জেনারেল আমি বলি শিক্ষিত। ওস্তাদ। নাম কি? জি মেহবুব আলম। মাহবুব আলম ভাই, বলেন। সময় কম তো, আমরা পড়া আজকে বেশি নিতে জি পারবো না, রমজান মাস। হ্যাঁ, দমির বলেন। গুলা বলি ওস্তাদ। জি। হুয়া ফেইলে হুমা হুম। মুজারের গর্দান, ফেইলে মুজারের গর্দান বলেন, ফেইলে মাজির গর্দান বলেন, এরপরে জমিরে যাবো। জি জি ফেলে মাজির গর্দান হচ্ছে ফালা ফালা ফালু, ফালাত ফালাতা, ফালনা, হুম। ফালতা ফালতুমা, ফালতুম। ফেইলে মাজির গর্দান, হ্যাঁ, মাজি। ফালা ফালা। একটু যেহেতু আলিফ জি বাড়াইল আছে, এখন ফালা যদি দুটোটা একজাত হয় তো ওয়াহিদ তাসনিয়া বুঝবো কিভাবে? এজন্য ভাই জি শুদ্ধ করে ফালা আমাদের পড়তে ফালা হবে। ফালু। জি ফালা ফালা ফালু, ফালাত ফালাতা, ফালনা, ফালতা ফালতুমা, ফালতুম, ফালতি ফালতুমা, ফালতুন না, ফালতু ফালনা। এবার ফেইলে মুজারে মাজির সেগার ইয়া সাথে ফালু যে ইয়া। জমির গুলা আছে, জি জমির গুলা বলেন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। মাশাআল্লাহ। মুজারে বলবো ওস্তাদ? না, আজকে সময় নাই। ধন্যবাদ সবাইকে। আর সবাই পড়া শিখতে হবে, বুঝতে পারছেন? যদি আপনার জি হুজুর। জি একটা বিল্ডিং বানাইবেন 10 তলা, যদি ফাউন্ডেশন যদি মজবুত না হয় তাহলে বিল্ডিং এর জন্য ঝুঁকি, বিল্ডিং এ যারা থাকবে তার জন্য ঝুঁকি, বুঝছেন?
যেমন শুরু দিক যদি ভালো করে মুখস্থ না করেন, ভালো করে না বুঝেন, তাহলে তো সামনে অনেক বড় ভয়াবহ ঝুঁকি আসবে। তখন কিন্তু আর কাজ করতে হবে না, সারা বিল্ডিং এমাউন্টটারে ভাঙ্গে ফেলাইতে হবে, পরে আবার নিচ থেকে পাইলিং করে উঠাইতে হবে। সেটা তো অনেক বড় একটা বিষয়। এই জন্য যাতে পরবর্তীতে ভাঙ্গে না ফেলাইতে হয়, এই হিসাবেই তো পড়তে হবে। জি আমার কথা বুঝতেছেন ভাই? জি হুজুর। জি হুজুর। হাসান মি ক্লাসে আছেন? ওনাদের তো আসসালামু ক্লাসে। আলাইকুম রহমতুল্লাহ। হুজুর ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি যুক্ত হইতে পারতেছেন? হুজুর পারতেছি বলতে আজান হয়ে গেছে, আর কিছু টাইম আছে জামাতের, আমি একটু পরে নামাজ যাবো আর কি। রেকর্ড ক্লাসগুলো দেখে নিবেন। জি হুজুর, জি ইনশাআল্লাহ। আর তো কিছু করার নাই। এখন অধিকাংশ ছাত্র বাইরে হচ্ছে বাংলাদেশ এবং ভারতের, আর জি আমাদের হুজুর। টাইমগুলো ঠিক আছে। আপনারা এক কাজ করেন না, আপনারা আরব কান্ট্রির টাইমগুলো আমরা সাথে মিলাই নেন, তো হয়ে যেতেছে। ঠিক আছে। তাহলে আমরা পড়ছিলাম কি? জমির। জমির কাকে বলে? হাসান মির। হুজুর বলবো? হ্যাঁ, জি জি জি, আপনি তো চলে যাবেন, তাড়াতাড়ি বলেন। হুয়া হুমা, হুয়া হুমা হুম, না না হিয়া না না, হুমা হুম জমির না। কাকে বলে? আমি তো বলছি কি যে অমুকের নাম কি, অমুকের সংজ্ঞা কি। আমি বলছি না অমুকের সদস্য কয়জন এবং কি কি। আমি বলছি তার পরিচয় দেন। জমির কাকে বলে? জমিরের। জি। হুজুর এটা ভালো মনে না, আপনি একটু বলে দেন না। আমি বলবো। নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হলো আচ্ছা আচ্ছা। জমির। সর্বনাম, সেটাই জমির। যেমন আমি আপনার নাম ধরে বললাম প্রথমে, এরপরে আপনাকে নিয়ে আমি বলি সে বলছে, সে আসতেছে, তো সে দ্বারা কাকে বুঝাইলাম? এর আগে যার নামটা নিয়েছি তাকেই বুঝাইছি। জি জি ঠিক আছে? জি এগুলো হুজুর। হলো জমির আরবি ভাষায়, আর সর্বনাম বাংলা ভাষায়। মুখস্থ রাখতে হবে। জি হুম। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা জমির শেষ করলাম, এগুলো সামনে কাজে লাগবে। এরপরে দেখুন তামরিন। জমিরের আলোচনাটা বুঝতে আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা, এগুলো একটু ক্লিয়ার করলে ভালো হয়, আমরা সামনে চলে যাব। জি না, কথা বুঝতে কি সমস্যা শোনা নেই। শোনা আশা করি যাচ্ছে? যে সবাই বুঝতে পারছে। জি না, অসুবিধা নেই। হুম, সবাই একটু কথা বলেন। আমি বারবার একটা কথা বলি আপনাদেরকে, এটা স্মরণ রাখবেন। বিশেষ করে, হ্যাঁ, বিশেষ করে আমার ক্লাসে এটাকে গোপন রাখবেন না, কোনো ক্লাসেই না, যে পারি না বুঝি না, কিন্তু জি হুজুর বুঝতে পারছি। এটা কিন্তু দুইটা সমস্যা। একটা হইলো আসলেই যদি বাস্তবের খেলাফ হয় তাহলে কিন্তু মিথ্যা কথার হুকুমে চলে যাইতেছে। আর মিথ্যা কথা বললে কি হয়, সব হয় না গুনাহ হয়, এটা তো নিজেই জানেন। দ্বিতীয় কথা হইলো আপনি ভর্তি হয়েছেন পড়ার জন্য, আপনি পড়া বুঝবেন না। আপনি যদি না বুঝেন, এটাকে আমি দ্বিতীয়বার আর বলবো ভাই? বলবো না, আমি সামনে চলে যাবো। তো ক্ষতিটা হইলো কার? নিজের। এই জন্য পড়া, এতটুকু বলা যেতে পারে যে কিছু কিছু বুঝছি, পূর্ণাঙ্গ সবটা বুঝে আসবে না এখন সবার। কিছু কিছু বুঝলেও, এটা তো একবারে না বুঝার চেয়ে খালি না, কিছু কিছু বুঝলেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বুঝছেন, ওই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। এরপরে দেখুন অনুশীলন। আরবি ভাষায় ওয়াজনুল আফআল কয়টি ও কি কি? ওই যে ফেইলে মুজারাদ 4টা ওজন, ফেইলে মাজির 4টা ওজন পড়াইছিলাম, ইয়াদ আছে? জি হুজুর, ইয়াদ আছে। জি হুজুর। হ্যাঁ, এটা হচ্ছে এখানে ইয়াদ লেখার আছে। জন্য। হুম, তো এটা পড়তে হবে, লিখতে হবে। এর মধ্যে আমরা আলোচনা করছিলাম কি, যে প্রথম যে ওজনটা আছে ওইটাই আমরা এখন পাইবো, আর বাকি দ্বিতীয়টা কিছুদিন পরে পাইবো, আর বাকি যে দুইটা থাকে এই দুইটা আরো অনেক পরে, কিন্তু আমরা তো জানি না, রাখতে হবে। আরবি ভাষায় ফেইলের কয়টি সেগা রূপ আছে? সেগা ফেইলে মাঝে সেগা কয়টা? 14টা। 14টি। 14টা। জি, এই 14টি যে, হুজুর। হ্যাঁ, ফেইলে মাঝি সেগা 14টি। 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 এই যে ফেইলে মুজারা সেগা 14টি। 14টি। সেগা মাঝি তো কোনো পার্থক্য নাই। জি এখানে না। আপনার ফেইলে মাঝিরও 14টা, ফেইলে মুজারারও 14টা। জি আর গর্দানের মাঝি তো এক একটার এক এক রকম। যেমন মাঝির হইলো ফাআলা, আর মুজারা হইলো ইয়াফআলু। ইয়াফাল।
তাইলে আমরা পারবো এই 14টা সেগা খাতায় লিখতে, অথবা মুখস্থ যদি বলি? একজন বলেন তো, স্বেচ্ছায় একজন বলেন 14টা সেগার নাম বলে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআলা ফাআলা ফাআলু না না ফাআলা। না, এরপর বুঝতে ভুল করেছেন। জি, ওয়াহিদ মুজাক্কার গায়ব, তাসনিয়া মুজাক্কার গায়ব, আমি আপনাদেরকে দেখাই। জমা মুজাক্কার। জি, একটু একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, দেখেন তো সেগা কোনগুলা? এই দেখেন, সেগা হইলো এগুলা, আর গর্দান হইলো ফাআলা। কথা বুঝতে পারছেন? ফাআলা ইয়াফআলু এগুলো হইলো গর্দান। আর ওয়াহিদে মুজাক্কারে গায়ব, তাসনিয়া মুজাক্কারে গায়ব, জমা মুজাক্কারে গায়ব এগুলো কি সেগা। এখন এই যে বলতে আপনার পারবেন। এবার জিন্স যদি বলি তো এটা কি জিন্স মানে কি? ওই যে আপনার বচন। বচন। জিন্স বচন না, জিন্স হলো লিঙ্গ, যে এটা মুজাক্কার না মুআন্নাস। তখন তো এখানে দেখেন তিনটা হইলো মুজাক্কার আর তিনটা হইলো মুআন্নাস। মুআন্নাসের। তাহলে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে সেগা কোনটা, গর্দন কোনটা। আমি বলছি কি সেগা গুলা বলার ঠিক জন্য। আছে। জি হুজুর। বলুন, স্মরণ থাকবে বিসমিল্লাহির সবার। রহমানির রহিম। ওয়াহিদ মুজাক্কার গায়ব, তাসনিয়া মুজাক্কার গায়ব, জামা মুজাক্কার গায়ব। ওয়াহিদ মুআন্নাস গায়ব, তাসনিয়া মুআন্নাস গায়ব, জামা মুআন্নাস গায়ব। ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জামা মুজাক্কার হাজির। ওয়াহিদ মুআন্নাস হাজির, তাসনিয়া মুআন্নাস হাজির, জামা মুআন্নাস হাজির। জামা মাশাআল্লাহ। মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম। হম তো এগুলো হইলো কি সেগা। সিগা। আর গর্দন হইলো ফাআলা ফাআলা। এরপরে জি এই বহস ফাআলা, ফাআলা বহস কি বলতে পারবেন? ইসবাত ফেইলে মাজি মতলব ইসবাত মারুফ ফেলে এটা মাজি। সামনে আসতেছে। মারুফ। আপনাদেরকে আমি যতটুকু পড়াইছি এর মধ্য থেকে আপনাদের অবলোকন হবে এতটুকু, যে এটা হলো ফেইলে মাজির সেগা, ফেইলে মাজির গর্দান ফাআলা। ইয়া ফাআলু হইলো ফেইলে মুজারের গর্দান। জি আমার কথাগুলো কি বুঝতে পারছেন যে সেগা কোনটা আর গর্দান কোনটা? হুজুর বুঝতে পারছি এখন। জি হুজুর, বোঝা। বাকিদের অবস্থা মুজাক্কার কি? গায়ব। বাকিদের এক দুইজন তো মাদ্রাসায় কিছু লেখাপড়া করছে, এই জন্য তারা কথা বলতেছে, কিছু বুঝতেছে। একেবারে যিনি জিরো থেকে জিরো আসছে তার বক্তব্য শুনতে হবে, তার দিকে লক্ষ্য রেখে পড়াতে হবে। সবার কি অবস্থা ভাই, বুঝতে পারছেন? হুজুর মোটামুটি বুঝতে জি পারতেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি জি, বুঝতে আব্দুল জি হুজুর মোটামুটি বোঝা যাচ্ছে। আব্দুল সত্তার ভাই আসেনি? আব্দুল সত্তার ভাই উনি তো মনে হয় না করতে আব্দুল পারবে সত্তার ক্লাস। ভাই ক্লাসে জয়েন হয় না এক সপ্তাহ যাবত। হ্যাঁ, মনে ব্যস্ততা, ব্যতিক্রম সময় তো। আচ্ছা, ব্যস্ততা তাহলে বলতে বুঝে হাসান আসছে। ভাই জয়েন হয় কিন্তু উনি জয়েন হুম, হয় না। আচ্ছা। এরপরে গাইবের সেগা কয়টা? গাইবের 6টা। গায়েবের সিগা 6টি। কি এবার কি? সেগা হচ্ছে 6টা। আহ, হাজিরের হাজির, সিগা 6টি, গায়েবের সিগা 6টি। হাজিরেরও 6টা, মুতাকাল্লিমের জি 6টা। এই 14টার থেকে আপনার এখন 2 প্রশ্ন আসছে। কথাগুলারে ঘুরাইয়া ফেসাইয়া কি বলছে যে গাইবের সেগা কয়টি? যদি আমার 14টা 6টি। সেগা জানা থাকে তাহলে এই 14টার থেকে আমি এখানে দুটা প্রশ্নগুলা উত্তর বাহির করতে পারতেছি। বুঝতেছেন প্রশ্নের উত্তর বোঝা কিভাবে? যাইতেছে না। এ কি বললেন ভাই? আপনার কথাগুলো আটকে গেছিল, মানে ক্লিয়ার বুঝতে পারি নাই। আহ, একবার বললে ভালো এখন হয়। এখন এখন বোঝা যাচ্ছে। জি জি, এখন বোঝা যাচ্ছে। এখন বলছিলাম কি 2 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্নের যে উত্তরটা, আমাদের যাদের এই 14টা সেগা মুখস্থ আছে, এই 14টা থেকে আমরা এই দুটা প্রশ্নের উত্তর বাহির করতে পারতেছি না। জি প্রথম 6টা গাইবের, এরপরে 6টা জি হাজিরের, জি, হাজির। এরপরে 2টা মুতাকাল্লিমের। জি এটাই বলছিলাম, এখন বুঝে আসছে। জি হুজুর। হম জি হুজুর, এখন এরপর বুঝে জি। আসছে দেখুন, ইনশাআল্লাহ। ফেইলে মাজি এবং ফেইলে মুজারে। এখানে ফেইল লাগাইল না, মাঝে মুজারে দ্বারা তো বুঝেনি এতক্ষণ আমরা পড়ে আসছি, এখন আর দিতে হয় না। এর প্রাথমিক ওজনগুলো কি কি? এই যে 4টা 4টা। 8টি করে, 8টি। উম এটা হলো ফেইলে মাজি 4টা, আর মুজারে 4টা। 4টি। এরপরে আমি গত সপ্তাহে এটা ভালোভাবে বুঝাই দিছি। হাসান মির ক্লাসও আছেন না, চলে গেছেন? হয়তো চলে গেছেন, আমাদের টাইম হয়ে গেছে। আইন কালিমা লাম কালিমা বলতে কি বুঝেন? আপনারা সবাই বুঝেন আইন কালিমা লাম কালিমা বলতে কি বোঝানো হয়েছে? জি, জি আইনের হুজুর। জায়গায় অন্য কোনো হরফকে এই আইনকে আইন কালিমা বলে এবং ফাকে ফা কালিমা বলে। এখন এখন ফাআলা যে শব্দ আছে এটার মধ্যে তো আমরা ফা আইন লাম পাইলাম। এখন ফাআলা ছাড়া যদি আপনার অন্য একটা বাক্য আছে, যেমন এখানে আছে সামিয়া,
সামিয়ার মধ্যে ফা কালিমা কোনটি, আইন কালিমা কোনটি, লাম কালিমা কোনটি? একজন তাড়াতাড়ি, সংক্ষিপ্ত, সময় কম। সিন সিন হচ্ছে সিন ফা ফা কালিমা। কালিমা, ইসমাইল আইন আর আইন ফা হচ্ছে কালিমা, আইন কালিমা, আর মিম হচ্ছে লাম কালিমা। মাশাআল্লাহ, জি সবার বুঝে আসছে ভাই। সকলকে এখন খুঁজে খুঁজে জি বাহির হুজুর। করাটাও খুব মুশকিল হয়ে গেছে সময়ের স্বল্পতার কারণে। তাই একটু গভীর ভাবে পড়াগুলো বুঝতে হবে। এগুলো তো পুরাতন পড়া, আমি শুধু একটা ধারণা জি দিয়ে জি যাচ্ছি বুঝতে যাতে। পারছি এগুলা ওস্তাদ। জি। জি এগুলা বুঝতে পেরেছি। হুম। সে সে তারা, তুমি, তোমরা, আমি, আমরা অর্থের জমির গুলো অর্থ সহ লিখো। এই যে আপনার আছে এখানে দেখা যাচ্ছে, হুয়া সে, হুমা তারা, হোম, হোমের অর্থ হইল তোমরা হবো। হোমের অর্থ কি হবো? তোমরা। তারা বা তোমরা। হুম হলো তারা, আর তারা। কুম জি, কুম হইব তোমরা। তোমরা। হুম। এই যে এখানে আপনার প্রথমে দেওয়া আছে জমির গুলা, এখানে বাংলাও লেখা আছে, আবার আরবিতেও পাশে লেখা আছে। এগুলো দেখে নিয়েন। মুখস্থ লেখার জন্য বলছে, এগুলো তো সবই মুখস্থ করতে হবে, নয়তো সামনে যে পড়াগুলো আসবে এই পড়াগুলো বুঝে আসবে না, এবং সর্বক্ষেত্রে আপনার এগুলা বারবার আসবে। ফেইলে মাজি এর সাথে জমির গুলোর রূপ কি? রূপ বলতে জমিরের রূপ কি? এই যে এই যে জমির গুলা দেখতে পাচ্ছেন, এই এক লাইন দেখা যাচ্ছে। জি হুজুর, জি জি। হ্যাঁ, আওয়াজ বন্ধ করে রাখুন, কার কাছ থেকে আওয়াজ আসতেছে। তে ফেইলে মাজি সেগার রূপটা হইলো এইভাবে। ফেইলে মাঝি যে গর্দান গুলা আছে, এই গর্দান গুলার মধ্য থেকে যে জমিটা আছে এগুলো হইলো এগুলা, বুঝছেন? হুয়া হুমা, হুম হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা, আংতুম আংতে আংতুমা আংতুন্না, আনা নাহনু। এগুলো হইলো ফেইলে মাজির সেগা। আর ফেইলে মাজির সাথে যে জমির গুলো আছে এই জমির। আর ফেইলে মুজারের এই যে ওই পাশে লেখা আছে, এই দেখতে পাচ্ছেন, এগুলো হলো ফেইলে মুজারের জমির। ফেইলে মুজারের জমিরটাও মুখস্থ করবেন। এরপরে কোথায় ফেইলে আমরের সাথে জমির গুলোর রূপ কি? এগুলা আপনাদেরকে পড়ানো হয় নাই, এটা এখানে তাক আপাতত, এটা সামনে আসতেছে। কথা বুঝে আসছে? 10 নম্বর প্রশ্নের জবাব সামনে আসতেছে, এখন মুখস্থ বললে দিলে পারবেন না, কারণ এটা সামনে আলোচনা করে বুঝাইতে হবে। এরপরে জমিরুল গায়ব, জমিরুল হাদি, জমিরুল মুতাকাল্লিম গুলোর অর্থ সহ লিখো। জমিরের অর্থগুলা পারবেন না, এই তো অক্ষরগুলো আছে, এই অর্থগুলো আছে। উত্তরগুলা পাওয়া যাচ্ছে বইয়ের মধ্যে। জি হুজুর। জি হুজুর, আমি তো পাইছি। এই অর্থগুলা দেওয়া আছে। ফেইলে মারুফ, ফেইলে মজহুল কাকে বলে বলেন তো একজন? পড়াইছি নি এগুলা? পাইছুন হ্যাঁ পড়াইছি। জি হুজুর পড়াইছি। ফেলে আহ, মাল ফেইলে যে মাজি, ফেইলে মারুফ আর ফেইলে মজহুল এগুলা তো প্রথম দিন আলোচনা হইলো, যে জি হুজুর। কাজের যে ফেইলে যে ফাইল কোনো যদি কাজ করাকে না, যে কাজের কর্তা যে জানা আছে তাকে ফেলে মারুফ সেটা বলে, যে হইলো কাজের কর্তা জানা নেই তাকে ফেলে মারুফ মাজরুর যেমন বলে। জরাবা জাইদুন, জয়েদ কারে মারছে? জয়েদ রে মারছে। যাইতো। এখন মারছে কে জানা আছে নানি বেড়াতে? মারছে কে? জয়েদ। এখন কে মারছে যায়। জানা নাই? খবর হইব কি জরিবা জায়দুন, জয়েদকে প্রহার করা হয়েছে। কে প্রহার করছে হয়তো লোক রে আমরা চিনতেছি না, জানতেছি না। তো এগুলো বললে গেলে তো চলবে না ভাই। ফেইলে মারো, ফেইলে মাজহুল, যে ফেইলে ফাইল যে কাজটা করছে তাদের যদি জানা থাকে তাহলে সেটা হলো মারুফ, আর যদি কর্তাটা জানা না থাকে তাহলে সেটা কি? ফেইলে মাজহুল। ফেলে মারুফ, যে মারুফ। এগুলো তো সমান রাখতে হবে পড়া। ফেইলে ইসবাত, ফেইলে নফি। ইসবাত মানে হা বাচক, আর নফি মানে
না বাচক। না বাচক। না বাচক। যে ফেল দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে কি না বলে? বাচক। সেটা কি হা বাচক? ফেলে হা বাচক ইসবাত। ফেলে এখানে আমরা বলবো এইভাবে, যে ফেল দ্বারা কথা শুনেন, যেহেতু আছে যে ফেল দ্বারা, এখানে শুধু ফেইলে ইসবাতের আলোচনা হয়েছে, এখানে মাঝি মুজারা কিছু লাগায় নাই। এজন্য আমরা বলবো কি, যে ফেল দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ইসবাত বলে, আর যে ফেল দ্বারা কোনো কাজ না করা না হওয়া বোঝায় তাকে কি বলে? নফি বলে। উদাহরণ সহ লিখো। ভুল বলছে, এটা নাফি বলে। যেমন উদাহরণ সহ লিখো, ফাআলা সে একজন পুরুষ করেছে, আর ফেইলে নফি উদাহরণ হলো মা ফাআলা সে একজন পুরুষ করেনি। বুঝতে পারছেন? আমি তো দেখি জি হুজুর বুঝেছি। আপনারা পুরাতন পড়া সব রমজান মাসের সাহরির সাথে নিয়ে চলে গেল। পড়ার গতি তো এমনি বোঝা যায়। তাহলে এত লম্বা আলোচনা করে কি লাভটা, যদি পড়াগুলো সহজ না থাকে? এ মারুফ মাজহুল ইসবাত নফি কত ভাবে আপনাদেরকে ভাঙ্গে ভাঙ্গে আলোচনা করলাম। কয়টা বাজে? 2 মিনিট আছে না? আচ্ছা দেখুন, 2 মিনিটে একটা নতুন ভাবে দিয়ে দিই। ফেইলে মাজি এর পরিচয়, যে আমরা ফেল কয় প্রকার পড়ছিলাম? সর্বমোট 4 প্রকার। 4 প্রকারের। প্রথমটা কি? ফেলে মাঝি। ফেলে মাজি। আমাদের আলোচনা, আমাদের মিশনটাই হলো ফেইলে মাজি নিয়ে। এখন ফেইলে মাজির পরিচয় দিচ্ছে, যে ফেল অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেইলে মাজি বলে। যে ফেল অতীতকালে কোনো কাজ করছে বা হয়েছে বোঝায় সেটাকে কি বলে? ফেইলে মাজি বলে। ফেলে মাজি। যেমন জরাবা সে মারলো, সামিয়া সে শুনলো, কারুমা সে সম্মানিত হলো। এগুলো সব কোন দিন হয়েছে? বর্তমানে না ভবিষ্যতে না অতীতে? অতীতে হয়ে গেছে। অতীতে। অতীতে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায়, এগুলো হলো কি সব ফেইলে মাজি। ঠিক আছে? ফেইলে মাজি তার অতীতকালের বা সময়ের তারতম্যের বিবেচনায় 6 প্রকার। তাহলে আমাকে বলুন, একটু মন করে ছুটি দিয়ে দেবো আমি, অন্য মাসের মতো এখানে ছুটি লম্বা করবো না সময়, বুঝছেন? অন্য সময় রাত্রেবেলা লম্বা সময় থাকে, এখন হাতের সময় কম, আর সময় লম্বা করবো না। তাহলে ফেইলে মাঝি আমরা কাকে বলে বুঝলাম? অতীতকালের কোনো কাজ করাকে বোঝায়। অতীতকালে কোনো কাজ করেছে হয়েছে বা করেছে তাকে ফেলে মাঝি বলে। আচ্ছা, আরো সহজ ভাবে হওয়াকে বোঝায়। আজকে যে কি বললেন বুঝতে পারি না এই কথাটা। কেউ কিছু বলছেন ভাই? না, কেউ কিছু বলেনি। ও, তাহলে আমরা আরেকটু একটু সহজ করি। এখন চলতেছে 2024 সালের মার্চ মাসের আজকে কয় তারিখ? 4 তারিখ। 4 তারিখ। 4 তারিখ। মার্চ মাসের 4 তারিখের 3টা বাজে। এখন বর্তমান চলিত মার্চ মাসের 4 তারিখের 3টার আগ থাকতে নিয়ে গতকাল, এর আগে এরপরে 23-এ 22-এ 23-এ, এরপরে 2088, এরপরে লম্বা একটা পিছনের সময় আছে না? এই সম্পূর্ণকে শুধু অতীতকাল বলে আরবরা। অতীতকালের ভিতরে এই লম্বা পিছনের সময়টাকে তারা এখানে ঢুকায় নাই। যেমন আপনি গতকালকে একটা কাজ করছেন, সেটা কোন কাল? কথাগুলো বুঝেন নাই? অতীতকাল। 6 মাস আগে একটা কাজ করছেন, এটা বর্তমান না ভবিষ্যৎ না অতীত? অতীত। 6 বছর আগে অতীতকাল। হ্যাঁ, অনেক দূরে যেটা এটাও অতীতকালী। এজন্য অতীতকালের সীমানাটা তো অনেক লম্বা, যে অনেক বছর চলে গেছে, এটাও অতীতকাল। কিন্তু তারা এই যে আপনার গতকালকেও অতীতকাল ছিল, এর আগের কালও অতীতকাল ছিল, 6 মাস আগেও অতীতকাল ছিল। এইগুলার তারতম্যের ভিত্তিতে তারা মাঝিটারে 6টা ভাগে বিভক্ত করছে,
যাতে এই যে পিছনের লম্বা সময়টাকে তারা এই 6টার ভিতরে ঢুকাইছে। একটা হইলো নিকটবর্তী অতীতকাল, এই দেখেন সাধারণ অতীতকাল, নিকটবর্তী অতীতকাল, দূরবর্তী অতীতকাল। গতকালকের আগের কাল 2 মাস আগে করছেন, এটা তো নিকটবর্তী। আরো 10 বছর আগে করছেন, এটা অনেক দূরে না? জি ওই বিবেচনায় তারা এখানে মাজির জি অতীতকালটারে 6 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? আগে ছয় ভাগে। কারণটা বুঝে 6টি আসছে? প্রদান করেছি। কারণটা বুঝে আসছে নি? কারণ হলো মাঝির সীমানাটা গতকালও মাঝি, এর আগে 2 দিন আগে এটাও মাঝি, এর আগে 6 দিন আগে এটাও মাঝি, 6 মাস আগে এটাও মাঝি, এরপরে অনেক 10 বছর লম্বা। আগে এটাও মাঝি। তাহলে ওই দিকের বিবেচনায় তারা আপনার কি করছে? 6 ভাগে 6 ভাগ ভাগে ভাগ করছে। করছে। হ্যাঁ, ফেইলে মাঝি তার অতীতকালের বা সময়ের তারতম্য। তারতম্য বুঝছেন নি? গতকাল এটাও মাঝি, 10 বছর আগে এটাও মাঝি, 5 বছর আগে এটাও মাঝি। এই তারতম্য হিসাবে 6 প্রকার। আমার কথাগুলো আছে আপনারা বুঝতেছেন? জি জি হুজুর বুঝে আসছে। জি হুজুর জি হুম। না বুঝে আসলে এরপর ইনশাআল্লাহ আরো আলোচনা করবো। এগুলো হলো আমাদের ফাউন্ডেশন, বুঝছেন? তো এই 6 প্রকার কি কি? ফেইলে দেখেন, মাঝি মতলক, মাদি অনেক করিব, কথা করবে, মাদি বাঈদ। কটি কথা ওই প্রশ্ন খোলা আছে বাবা। আহ, ভাই মিউট করে রাখুন। আবার বলছি, ফেইলে মাঝি তার অতীতকালের বা সময়ের তারতম্যের হিসাবে 6 প্রকার। মাদি মতলক, মাদি করিব, মাদি বাঈদ, মাদি ইস্তেমরারি, মাদি ইহতিমালি, মাদি তামান্নাই। এখানে বাংলা দেওয়া আছে কি? সাধারণ অতীতকাল, নিকটবর্তী অতীতকাল, দূরবর্তী অতীতকাল, চলমান অতীতকাল, সন্দেহ সূচক অতীতকাল, আকাঙ্ক্ষা সূচক অতীতকাল। কারণ অতীতকালের কোনো কথা কেউ বলতে গেলে, ইস যদি আজকে 2002 সালে হইতো রে, তাহলে চাউলের দামটাও কম আছিল, স্বর্ণের দামটাও কম আছিল। ইস যদি এই সময় কিনা রাখতে পারতাম স্বর্ণ, তাহলে এখন আর 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে কিনা লাগতো না। তবে এটা অতীতকালে কি করছে? আকাঙ্ক্ষা করছে না? জি হুজুর। জি ইনশাল্লাহ বিস্তারিত আরো বুঝাবো, সময় নাই। তাহলে আপনাদের পড়া হইলো, আপনারা এই জায়গাটা মুখস্থ করবেন। আর তামরিন এখানে 13টার মাঝে 10টা, এই 10 নম্বরটার উত্তরটা এখানে নাই। আর এটা আমি মুখস্থ কেন বলে দিলাম না, এটা সামনে আসতেছে। তাহলে 13টার মধ্যে আপনাদের পড়া হইলো 12টা তামরিনের, তামরিনের 12টা প্রশ্নের উত্তর। কিন্তু দুঃখজনক হলো, আপনাদের প্রতি একটা দুঃখ বিষয় হলো, আমি গত সপ্তাহে বলেছিলাম এই তামরিনটা লেখে জমা দেওয়ার জন্য। ওই মাত্র কয়েকজন জমা দিছে, ওই মুরব্বী চাচা জমা দিছে, আরো কয়েকজন জমা দিছে, নাম আমার স্মরণ নাই। আর বাকিরা দিলেন না। কিন্তু লসটা আপনাদের হবে। জি হুজুর আমি হ্যাঁ, ইনশাআল্লাহ রমজানের পর পরেই ক্লাসের একটা পরীক্ষা হবে। আপনারা কি পড়ছেন না পড়ছেন, লম্বা সময় নিয়ে ক্লাসের একটা পরীক্ষা হবে। একেবারে আপনার সবগুলা আসবে, শুরুর থেকে সব প্রশ্নগুলা থাকবে। বুঝতে পারছেন? তখন তো কাজে লাগবে। জি যারা দেন নাই, মেহরবানি করে, বেশি আর বলতেও চাই না, কষ্টতে ফেলাইতে চাই না। যদি মনে করেন কষ্ট না হয় আর দেওয়াটা আপনাদের জন্য এটা জরুরি, অথবা আমার কথাটা মানা আপনাদের কাছে মানানসই মনে হয়, কোনো অপরাধজনক মনে না হয়, তাহলে আপনারা মেহরবানি করে খাতাটা জমা দিবেন। আর খাতা গ্রুপে জমা দিলে আমি তো খুঁজে পাই না। যদি আজকের ভিতরে জমা দেন তাহলে খাতা গ্রুপে দিয়ে, না আমার হোয়াটসঅ্যাপে পাঠাই। কারণ একদিনে ক্লাস চলে গেলে খাতাগুলো খুঁজে পাওয়াই মুশকিল, অনেক ছাত্র না, তখন ভালো করে দেখাটাও জি সম্ভব জি হয় না। কথা বুঝতে জি পারছেন? তাহলে এই পড়াগুলা যাতে আগামী জি সপ্তাহে জি সবার জবান থেকে শুনতে পারি, আপনারা নিজ দায়িত্বে শিখবেন, আপনাদের উপকার আসবে। রমজান মাস, আল্লাহ তাআলা আপনাদেরকে আমলের সাথে এই রমজান মাস কাটানোর তৌফিক দান করুন। আমিন। আজকের মতো এখানে শেষ করে তামরিনের এই দিলাম। 1 থেকে 10 পর্যন্ত দিব। না না না, 13 পর্যন্ত। 10 নম্বর তামরিনটা এখানে নাই, উত্তর নাই। আর উত্তরটা আছে সামনে। আমি মুখস্থ কেন বলে দেই নাই, আপনারা পারবেন না, কারণ এইটা পড়াটা কিতাবে পড়ানোর পরে আপনাদের বুঝে আসবে। ঠিক আছে? জি হুজুর। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমি একটু আগে যে মানে জোহরের আগে আপনার সঙ্গে কথা বলছিলাম জি, বলুন। যে ওই যে আমার আঙ্গুল কাটার বিষয়ে হুজুর, মানে আমার এইদিকে মানে ইমাম সাহেবকে জিজ্ঞেস করছি তো উনি বলছে ওটা ভাঙতে হবে। হ্যাঁ,
উনি বলেছিল যে রোজা ভাঙতে হবে, পরে আবার এটা তোমার কাজা করে না আদায় করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোন জায়গা, বাংলাদেশ না পরে আমি ভারত? ভাব ভারত। আমাদের ইন্ডিয়া ও, জি। এটা ভুল বলছে। এটা তো আমাদের নুরানিতে পড়ে, আমরা যে নুরানি ছাত্রগুলো আছে না আমাদের, জি এরপরে আমাদের মাদ্রাসাগুলো যে ক্লাস 8-9 এর ছাত্রগুলো আছে, এগুলো হয়তো জানে এগুলা। তো এ তো কমন বিষয়, হয়তো ওনার স্মরণ নাই, নয়তো রমজান মাস তো হয়তো ক্লান্ত হয়ে গেছে, আর জানি না কোন এলাকার আলেমদের কি অবস্থা। এটা ভুল কথা বলছেন না। তারপরে আমি ভাবলাম যে এত কষ্ট করে না রাখলাম রোজাটা। একাধিক ফতোয়া কিতাবে লেখা আছে, আপনার হাত কাটতে যদি আপনার রক্তে যায়, তাহলে আপনি রোজা ভাঙবেন কেন? আপনি কি দুর্বল হয়ে গেছেন? আপনি অক্ষম হয়ে গেছেন রোজা না রাখতে, নাকি এই আঙ্গুলে দিয়ে রক্ত বাহির হয়েছে এই কারণে ভাঙবেন? কোনটা? জি না, আমার কিচ্ছু হয় না, আমি হ্যাঁ হ্যাঁ, এই তো আমি বিষয়। আমি ঠিক রোজা আছে। রাইখা জি আপনার এই রক্ত দেওয়াও যায়। আপনার রক্ত কতটুকু পড়ছে? 250 গ্রাম। এটা দেখেন, আমি বদদুয়া করতেছি না, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুক। আমরা যখন রক্ত দেই মানুষকে, তখন আমাদের রক্ত মনে হয় 250 গ্রামে ঊর্ধ্বে হয়। এত বড় প্যাকেটটা দেখেন নাই রক্ত দেওয়ার সময়? অনেক চলে যায়, প্রায় 1 কেজিও জি চলে জি যায়। জি অনেক রক্ত, আমি পরিমাণ হুজুর আমার প্রায় জানা নাই। আধা কেজির মতো হয়ে যায়। 400 আধা গ্রাম কেজি মতো, হুজুর, আধা 400 কেজির মতো গ্রামের হয়ে মতো যায়। যায়। 400 গ্রামের মতো হয়ে যায়। এই 400 জি গ্রাম জি, রক্ত 400 যদি গ্রামের কেউ হয়। দেয় রোজা রাখে, এরপরও তার রোজা ভঙ্গ হবে না। তবে রোজা রাখিয়া রক্ত দেওয়াটা কেন এটা বাধা? যে এই রক্ত দেওয়ার কারণে আপনি যদি দুর্বল হয়ে পড়েন, আল্লাহ না করুক, আপনি যদি রোজা রাখতে অক্ষম হয়ে যান, এজন্য এগুলা নিষেধ। আর এখন আপনার অনিচ্ছায় যে কোনো হালতে আপনার রক্ত বের হয়েছে, আপনি রোজা রাখতে সক্ষম, তাহলে আপনি রোজা ভাঙবেন কেন? এটা যিনি বলছে তিনি ভুল বলেছে, কথা বুঝছেন? ফতোয়া স্বামী, ফতোয়া জি জি আলমগীরি, শতাধিক যত ফতোয়া অস্তিত্বে আছে, সব ধরনের ফতোয়ার ভিত্তিতে আপনার রোজা নষ্ট হয় নাই, আপনি ভাঙতেও হবে না। জি হ্যাঁ, হুজুর, যদি মানুষের ঠিক আছে। রক্তকরণ হইতে হইতে এমন অবস্থা হয় যে সে মারা যাবে অথবা রোজা না ভাঙলে ক্ষতি হবে, সে বিষয়টা তো আলাদা। আর ওই বিষয়টা তো আপনার উপরে আসে নাই, আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? জি 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 হুজুর। জি হুজুর, এই হলো খুব বিষয়। সুন্দর, তারা ঠিক উনি আছে। ভুল বলছে, বুঝছেন? একাধিক ফতোয়া কিতাবে আছে। জি তারপরে আমি ভাবলাম যে এনে ইয়াকে পরে কিভাবে ভাঙি, তবে আর একটু দেখি এই তারপর তো কমন একটা বিষয়। তারপর আপনাকে আর কি। হুম। না তা আমি অনেকে ভাঙার জন্য অ্যাক্সিডেন্ট রেডি করে, আছি। অনেকে হাত পা একেবারে কেটে যায়, তারপরেও সে রোজা ভাঙে না। হ্যাঁ, কেন ভাঙবো কেন? আমি আমাদের ভাঙার পথে জন্য অনেক রেডি সময় অনেক হয়েছিলাম, সমস্যা পরে হয়। সব ক্লান্ত হয় না। Right. আমি তো আপনার এই যে আমি প্রথম আমি রোজার দিন, রক্ত দিয়ে আসছি একজনকে, বুঝছেন? জি হুজুর। তো রক্ত তো অনেক রক্ত, রক্ত দিনে এটা তো অনেক রক্ত। দেখলাম এত বড় একটা কি একবারে পরিপূর্ণ হয়ে যায়। আচ্ছা, আজকে আর সময় নষ্ট করতে চাই না। রমজান যদি কোনো মাসআলা দরকার হয় মনে করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রেখে দিয়েন, ভয়েস দিয়া, তাহলে বুঝতে ভালো হয়। লেখাগুলো অনেক সময় উঠাইতে পারেন না, বুঝতে পারছেন? আচ্ছা, তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাই আছেন নাকি? আছি আছি। আর- মাহিদুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মেহেদি ভাই, মেহেদি ভাই রোজা জি ভাঙার ভাই, বিষয় নিয়ে তো খুব টেনশনে পড়ে গেছে। মেহেদি ভাই কই? বলেন বলেন আছে। রোজা ভাঙিয়ে ফেলছেন নাকি? না না ভাঙি নাই, মানে ভাঙার জন্য রেডি হয়েছিলাম, পরে ভাবলাম এতদিন থাকলাম, একটু হুজুরকে ফোন ফোন দিয়ে জিজ্ঞেস করে নাই। না না না, রোজা ভাঙলে পরে তারপরে আপনার হুজুরকে কাফারা ফোন দিতে দিতে হবে, রোজা হুজুর বললো, ভাঙবেন না। হুম। এই দেখেন এই অবস্থায় যদি আপনি রোজা ভাঙিয়ে ফেলেন, তাহলে আপনার কাফারা দিতে হবে রোজার। কি করে আঙুল কাটা হলো মেহেদি ভাই? এই তো একটু কাজ করতে মানে ইয়ে যে লাকড়ি ফাটা শোনেন, কুকুরের আছে না, ওগুলো লাগাইতে গিয়ে আমি আমি কেটে গেছে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সবার উদ্দেশ্যে শুনবেন। হ্যাঁ বলেন, শোনার জন্য। আমরা আমরা যারা ক্লাস করতেছি, বুঝতে পারছেন, ক্লাস করতে করতে অনেকেই দেখা যাচ্ছে, মেহেদী ভাইয়ের কথা বলিনি, আর অনেক ভাইকে দেখলাম আর কি, বিশেষ করে কিছু কিছু ভাইকে দেখলাম শুয়ে আছে, ভিডিও চালু করতেছে। এগুলা কিন্তু ঠিক না। হুজুর আছে, হুজুর বসে ক্লাস করতেছে, আর আপনারা শুয়ে থাকে ক্লাস করতেছেন, আবার না ক্যামেরার ভাই, সামনে আমার আছে, মাথাটা বিষয়টা খুব খারাপ। শোনেন না, মানে মাথাটা খুব আপনার করতেছে, আর আমি এমনিতেও আপনার সেইগুলো করি না। না 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 না, আপনার কথা বলিনি, আপনাকে আপনার কথা বাদ দিয়ে বলিনি। আপনাকে বাদ দিয়ে বলা হচ্ছে। আপনি অসুস্থ, আপনার জন্য আল্লাহ তাআলা ছাড় রাখছে, সেটা আলাদা হিসাব।
কিন্তু অনেক ভাই দেখতেছি শুয়ে আছে, এরপর ভিডিও চালু করতেছে হুজুরের সামনে। এগুলা আসলে ঠিক নয়। আমরা তো শুয়ে থাকতে পারতাম, বসে আছো কিসের জন্য বলেন? এখনো যারা শুয়েই করেন আছে, তারা আবার ভিডিও অন করেছে যারা ফারুক ভাই। এভাবে করতেছেন তারা ভাই হুজুর চলে যাওয়ার পরে আমি ভিডিও অন খারাপ করেছি করতেছেন, ভাই। উস্তাদকে অসম্মান আর করেছেন। ক্লাসটা বিশেষ করে আমরা যারা বসে এই থাকে করার কাজগুলো করতেছেন সে ক্লাস করতেছেন, বসে থাকে করার চেষ্টা করি ভাই ক্লাসটা, কারণ হুজুর যারা দেখেন হ্যাঁ। সে ক্লাস করতেছেন, খালি মাথায় ক্লাস করতেছেন, তারা আবার মনে উস্তাদকে করেন অসম্মান হুজুর, করতেছেন। যেহেতু হুজুর নিজে বসে থেকে ক্লাস নিচ্ছেন, হুজুর চাইলে তো শুয়ে থেকে ক্লাস নিতে পারতো, বুঝতে জি, পারছেন? এটা আমরা আদবের খেলাফ। আমরা জি, এক অবশ্যই কথায় আমাদের সকলকে অবশ্যই এটা সিরিয়াস হয়ে ক্লাস অবশ্যই করতে হবে নাকি সামার ভাই? আমরা এটা আমাদের হ্যাঁ, এটাই হ্যাঁ, এটাই রোজা সবাইকে তো বুঝতে হবে। সবাই আছে, আমরা তো রোজা আছি, আদব আখলাক আমরা কি এগুলো রোজা ঠিক নাই? করতে হবে, নয়তো হবে না ভাই। আমরা তো সবাই জ্ঞানী ভাই, এখানে তো অবুঝ কেউ নেই, তাই না? একটু চিন্তা ভাবনা করে আদাবুল মুআশারাত, আদাবুল মুআমালাত এগুলো ঠিক করতে হবে আমাদের। হম এগুলা কিন্তু খুব খারাপ বিষয়। আপনারা যদি অফলাইনে পড়তেন তাহলে তো এগুলা, অফলাইনে বাংলাদেশের মাদ্রাসায় যদি আপনারা পড়তেন, এগুলা মাথায় বেড তুলে দিয়ে বাইরেতে পাঠাই দিত, মাদ্রাসায় রাখতো না, বুঝতে পারছেন? বাংলাদেশের এগুলা এগুলা বিষয় খুব মানে উস্তাদের সঙ্গে বেয়াদবি করলে মাদ্রাসায় রাখে না, সঙ্গে সঙ্গে বের করে দেয় মাদ্রাসা থেকে, বুঝতে ছাত্রদের পারছেন? ছাত্রদের আদবের প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়, বুঝছেন? হ্যাঁ, এই জন্য ভাই একটু মানে খেয়াল করি আর কি আমাদের বিষয়গুলো। প্রতিষ্ঠানগুলোতে এই জন্য মানে সানোয়ার ভাই, আপনার কথার সাথে আমি একমত। না দেখলাম তো, এই যে মন কেউ খারাপ করবে না, বুঝতে পারছেন? সবার উদ্দেশ্যে বললাম আর কি, বিষয়গুলো খেয়াল রাখতে আচ্ছা, হবে। ঠিক আছে, কথাগুলো বলা দরকার আছে আসলে। সানোয়ার ভাই হুজুর ইজ হয়তো বলে অলওয়েজ না আমাদের, রাইট। কিন্তু আমাদের আমরা যদি সতর্ক না হই তাহলে হ্যাঁ ভাই, আমি আজকে কোশ্চেনের প্রথমটা বুঝতে পারিনি। আরবি আচ্ছা, ভাষায় ওজনে আফআলের কয়টি ওজন ও কি কি, এটা বুঝতে পারিনি, একটু জানাবেন আমাকে? ওজন আফল কয়টি ও কি কি দেখেন। ওজন প্রাথমিক পর্যায়ে ফেলে মাঝির ওজন 4টি, এরপরে ফেলে মুজার ওজন 4টি। ফেলে মামাজি এক নম্বরটা ইফআলু ইফইলু ইফউলু ইফআলালা, ঠিক আছে। আর ফেলে মুজারে হচ্ছে ফেলে মাঝির ওজন হলো ফাআলা, ইয়াফআলু, ইয়াফউলু, ইউফালিলু। আর ফেলে মুজারের ওজন হলো ইয়াফআলু, ইয়াফইলু, ইয়াফউলু, ইউফালিলু। আচ্ছা। এটা হলো ফেলে, আর যিনি এই যেহেতু ফেলের ক্লাসগুলো ওজন। করলেন, ওনার নাম তো লিখে পাঠাবো, তো ওনার নাম্বার কোথা থেকে পাবো? গ্রুপ থেকে তো পেয়ে যাবেন। ভাই নাম্বারটা নোট করুন, আমি বলছি। না না, হুজুর এসএমএস করছে মনে হয়, দেখেন হুজুর এসএমএস করছে। দেখছি এখন। হ্যাঁ হ্যাঁ করছে, মাশাআল্লাহ। ওই হুজুরের যে হুজুরে এসএমএস করছে করছে, আমার। হ্যাঁ, ওই হুজুরের প্রোফাইলে ওকে করেন, তাহলে হুজুরের হোয়াটসঅ্যাপে চলে যেতে পারবেন আপনি। এই যে মুফতি জুনাইদ আল হায়দার বিষয় মিজানের তরফ, নিজের মনে যে ঠিক আছে, ধন্যবাদ, ঠিক আছে। নাকি মিজানের একটা গ্রুপ খুলবো নাকি? না 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 না, না না, একটাই ঠিক আছে। বেশি খুললে আবার দাউড়ে হয়ে যাবে, বুঝছেন? কোনটা থেকে কোনটা খুলি। এমনি করেন সানোয়ার ভাই, হ্যাঁ এই একটা গ্রুপ খুলতে পারেন, আরবি হাতের লেখা জমা দেওয়ার গ্রুপ, এটা করতে পারেন। এই যেমন উর্দু হাতের লেখা জমা দেওয়ার একটা গ্রুপ করছেন না, হ্যাঁ হ্যাঁ, ওই আরবি হাতের লেখা জমা দেওয়ার গ্রুপ করে এই দুরাজ হাজার দুজনকে অ্যাড করে দেন, বাস এনাফ। জানোয়ার ভাই হ্যাঁ। আজকে টাকা হবে না। তাহলে ওই যে নাইমুল ইসলাম হুজুর আর জুনাইদ আল হায়দার হুজুর অ্যাড করলেই হবে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে নাইমুল হুজুরের খাতা উনি দেখবেন। হ্যাঁ হ্যাঁ, হাসান ভাই আচ্ছা, আমরা এই ক্লাস থেকে বের হয় ভালো হবে মনে হয়, এখানে থাকা ঠিক আপনি এখন আছেন কোথায়? আমি ডিউটিতে আছি ভাই। ভাই ক্লাস থেকে বের আচ্ছা, হই। আমরা এখন এইখান থেকে বের হয়ে যাই, এই ক্লাসের গ্রুপ থেকে বের হয়ে যাই, পার্সোনাল গ্রুপে আসে, পার্সোনাল গ্রুপ। আচ্ছা।